Assalamu alaikum. Today we are going to take a class on sentence completion. The first one is she had not eaten all day, and by the time she got home, she was dash. যখন সে সারাদিন না খেয়ে থাকলো এবং বাড়িতে ফিরে আসলো তখন সে কেমন ছিল? She was blighted. Blighted মানে হচ্ছে সে ক্ষয় হয়ে যাওয়া। আসলে সে ক্ষয় হয়ে গিয়েছিল। That is not correct. The next one is confutative. Confutative meaning হচ্ছে actually খণ্ডনমূলক বা তর্ক বিতর্কের সাথে জড়িত। দ্যাট ইজ নট অলসো কারেক্ট। এবং সে ক্ষয়ে গেছে, দ্যাট ইজ নট অলসো কারেক্ট। দ্য সি ইজ রেভিনিয়াস। রেভিনিয়াস মিনস ভেরি ভেরি হাংরি, এক্সট্রিমলি হাংরি, যেটাকে আরেকটা শব্দে বলা যায় ফেমিস্ট। সো দ্যাট উইল বি অ্যাবসলিউটলি কারেক্ট। অস্টেন্টেশন হচ্ছে লোক দেখানো বা লোক দেখানো একটা বেশভূষা, এরকম যে আমরা পরিধান করি লোক দেখানোর জন্য অনেক সময় জামা কাপড় পরি। সো দ্যাট ইজ নট রিলেটেড টু দ্যাট পার্টিকুলার সেন্টেন্স। ব্লিসফুল মানে হচ্ছে পরম সুখ। সো সারাদিন না খেয়ে থাকার পরে কখনো পরম সুখ লাগার কথা না। The next one is the movie offended many of the parents of its younger viewers by including unnecessary dash in the dialogue. এই মুভিটা অনেক প্যারেন্টসদেরকে অফিস ইয়ঙ্গার ভিউয়ার্স, যারা ইয়াং ভিউয়ার্স ছিল তাদের যে প্যারেন্টস তাদেরকে খুব কষ্ট দিয়েছিল বা আহত করেছিল। বা ইনক্লুডিং অবশ্যই কিছু আননেসেসারি জিনিস যুক্ত করা হয়েছে। আননেসেসারি কি? ভালগারিটি, অফকোর্স দ্যাট ক্যান বি অ্যাবসলিউটলি ভেরি ক্লোজ। ভালগারিটি মানে কি আমরা জানি অশ্লীলতা। অবশ্যই যদি আননেসেসারি ভালগারিটি যুক্ত করা হয় তাহলে অবশ্যই এটা অফেন্ডেড হওয়ার কথা। ভার্বোসিটি মানে হচ্ছে আসলে শব্দ বাহুল্যতা বা ওয়ার্ডই যেটা বলা হয়, প্রচুর শব্দ ব্যবহার করার কারণে তারা কষ্ট পেতে পারে। দ্যাট ইজ নট ভেরি ক্লোজ অর very relatable, but that is why we can eliminate it. Verbosity little bit close, বেশি ওয়ার্ডে কথা বলা হলে হয়তো অনেক সময় বিরক্ত হতে পারে, বাট এর থেকে এটা অনেক বেশি চমৎকার এবং একেবারে একুরেট। ভালগারিটি অনেক বেশি, এটা এক্সট্রিম পর্যায়ের শব্দ এবং পাওয়ারফুল একটা ওয়ার্ড। এই গ্যাপের সাথে এটা সবচেয়ে বেশি যায়। ভোকালাইজেশন মানে হচ্ছে আসলে আমাদের কথা বলার বাচনভঙ্গি। ভোকালাইজেশন বা স্বর, আমাদের যে কথা বলি আমরা, সেটা হচ্ছে আমাদের ভোকালাইজেশন। গেরিশনেস মানে হচ্ছে জমকালো ভাব, কোনো কিছুর একটু মানে একটু চটকদার ব্যাপার। আর টোনালিটি মানে আমাদের স্বর বা স্বরতা বা সনতা। সো দ্যাট ইজ নট কারেক্ট। সো দ্যাট ইজ ওয়াই দ্যাট উইল বি ভালগারিটি। His neighbors found his dash manner bossy and irritating, and they stopped inviting him to backyard barbecues. তার যে নেইবাররা তাকে দেখতে পেল যে তার মধ্যে একটা ব্যাপার আছে যেটা তাকে বসি এবং ইরিটেটিং লাগছে তাদের কাছে, এবং এইজন্য তাকে তাদের বারবিকিউ পার্টিতে দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে তাকে কি অচেতন মনে হবে? ইনফ্যান্টিয়েন্ট? নো। অচেতন মনে হলে তাকে ইরিটেটিং লাগার কিছু নাই। সে অচেতন হলে তাদের কোনো ডিস্টার্ব নাও হতে পারে। হ্যাঁ, মেজিস্টেরিয়াল দ্যাট ক্যান বি অ্যাবসলিউটলি ক্লোজ, বিকজ তাদের মধ্যে যদি একটু ম্যাজিস্ট্রেটিক ভাব থাকে, দ্যাট মিনস সে সবসময় মানুষকে অর্ডার দেয় অথবা তাদেরকে একটু বস ভাব দেখায়, তখন এটা তাদের কাছে ইরিটেটিং মনে হতে পারে। ওকে, এটা আমরা রাখলাম। পরে নেক্সট ওয়ান দেখি সি, রিপারেটরি। রিপারেটরি মানে হচ্ছে কোনো কিছুর জমা রাখা বা তথ্য ভান্ডার। দ্যাট ইজ নট কারেক্ট। রিস্টোরেটিভ মানে হচ্ছে কোনো কিছু রিস্টোর করে রাখা আর সংরক্ষণমূলক। দ্যাট ক্যান নট বি ইরিটেটিং ফর দেম। অ্যান্ড মডেস্ট মানে হচ্ছে ভদ্র। সো দ্যাট ইজ নট অ্যাবসলিউটলি correct at all. So that is why our answer is magisterial. Stephen is always dash about showing up for work because he feels that tardiness is a sign of irresponsibility. স্টিভেন সবসময় কি ছিল? লেজিবল। লেজিবল মানে যেটা দৃশ্যমান অথবা যেটা হয়তো খুব বেশি আমাদের কাছে ভিজিবল। দ্যাট ইজ ভিজিবল হবে তার কাজের প্রতি, এটা কাজের সাথে আসলে যায় না। সো দ্যাট ইজ ইনকারেক্ট। টলারেবল, সে সবসময় সহ্য করতে পারে। সহ্য করতে পারে কাজের ব্যাপারে, হতে পারে কাজের ব্যাপারে সে যদি কোনো ডিস্টারবেন্স থাকে সেখানে সে হয়তো সহ্য করতে পারে। অ্যান্ড পাংচুয়াল, পাংচুয়াল হতে পারে। পাংচুয়াল হলে অবশ্যই সে তার কাজের প্রতি পাংচুয়াল শো করলে অবশ্যই তাকে সবাই পছন্দ করবে। আর টার্ডিনেস শব্দটা হচ্ছে দেরি করা অথবা বিলম্ব করা, এটা অবশ্যই ইরেসপন্সিবল একটা সাইন। তো যেহেতু এখানে টার্ডিনেসের কথা বলা হচ্ছে, অফকোর্স এই গ্যাপে আমরা একটা পাংচুয়ালিটির একটা ব্যাপার থাকতে পারে। কারণ সে যদি সময়ানুবর্তীর ব্যাপারটাকে অনেক বেশি শো করে এবং এটা পছন্দ করে, তাহলে সে নিশ্চয়ই টার্ডিনেসটাকে পছন্দ করবে না, এটাকে ইরেসপন্সিবিলিটি হিসেবে দেখবে।
আর ডি হচ্ছে লিটারেল। লিটারেল মানে আক্ষরিক বা হুবহু। এখানে হুবহু এই শব্দটা একেবারে যদিও ট্র্যাপের মতো, বাট এটা এখানে যায় না আসলে। হুবহু সে কাজ করে বা সুইং করে, ইট ইজ নট কারেক্ট। বেলিজেরেন্ট মানে হচ্ছে ঝগড়াটে, এটা তো হওয়ার প্রশ্নই আসে না। আর লিটারেলের চাইতে এটা মাচ মোর বেটার, অ্যান্ড দ্যাট ইজ পাংচুয়াল। ক্যান্ডেন্স উড ড্যাশ হার লিটল সিস্টার ইন্টু অ্যান আর্গুমেন্ট বাই টিজিং হার অ্যান্ড কলিং হার নেমস। ক্যান্ডেন্স তার বোনকে অবশ্যই কিছু একটা করে, যে কারণে সে একটা আর্গুমেন্টে জড়ে যায়। কি করে? তাকে সে টিচ করে এবং তার হয়তো আমরা বলি না খেতাবি নামে ডাকে, অথবা অন্য কোনো একটা নামে ডাকে, যে নামটা হয়তো তার পছন্দ না, এরকম একটা নামে ডাকা এবং তাকে টিচ করার কারণে সে আর্গুমেন্টে জড়িয়ে যায়। তাহলে কখন সে আর্গুমেন্টে জড়াবে? তাকে সমর্থন করলে? নো। তাকে প্রভোক করলে। প্রভোক করা মানে কি? উত্তেজিত করা বা কাউকে ইনসাইট করা, সিডিউস করা বা সিডিউস করা, প্রভোক করা বা স্টিমুলেট করা। দিজ আর দ্য সিনোনিম অফ দ্য প্রভোক, সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ কারেক্ট। বাট দ্য নেক্সট ৩ টা শব্দ আমরা জেনে নিই। সেটা হচ্ছে পারফোরেট মানে আসলে ছিদ্র করা, ল্যামেন্ট মানে শোক করা। এখানে শোক করার ব্যাপার না, আর পারফোরেট হবে না। আর এক্সপান্স মানে কোনো কিছু বাতিল করা, সো দ্যাট ইজ নট কারেক্ট। দ্য কারেক্ট আনসার ইজ প্রভোক করা, যেটা ইনডিউস করা বা সিডিউস করার সাথে যায়। হ্যাঁ, তাকে তর্কে জড়ানোর জন্য সে সবসময় তাকে প্রভোক করতো, এই জন্য দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। সো থ্যাংক ইউ ফর জয়নিং, অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাই বাই।